এইসব সে ভাবতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই লিজা একটি গাছের আড়ালে দাঁড়িয়ে ঘ্রাণ নিয়ে বলে, আমার ম্যাজিক্যাল বল এখানেই আশেপাশে কোথাও আছে। তখন সে খুব খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ চারদিকে এত গার্ড আর লোকজন দেখে সে বলে, এত মানুষ এখানে কি করছে? তার মানে আমাকে খুব সাবধানে এগোতে হবে। এরপর চম্ম তার গার্ডদের নিয়ে একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকে, আর সেই গাছেরই উপরে লিজা পালিয়ে থাকে। তখন চম্মর গার্ডরা এসে বলে, স্যার আমরা সেই ঔষধি গাছ এখনো খুঁজে পাইনি। তখন অ্যাসিস্ট্যান্ট চম্মকে বলে, স্যার এই গাছটা একটা বিশেষ ধরনের গাছ। কেউ যদি এই গাছের কাছে এসে তার ইচ্ছা প্রকাশ করে তাহলে নাকি তার ইচ্ছা পূরণ হয়। তাই আপনিও একবার আপনার ইচ্ছা প্রকাশ করে দেখুন যাতে আমরা গাছটা খুঁজে পাই। তখন চম্ম সেই গাছের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে, আমি যেন সেই মেয়েটাকে পেয়ে যাই যে ছোটবেলায় আমার প্রাণ বাঁচিয়েছিল। তখন এই দৃশ্য গাছের উপরে লুকিয়ে থাকা লিজা ও দেখছিল, এবং সে মনে মনে ভাবে সেই ছোট্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে আর দেখতেও বেশ হ্যান্ডসাম হয়েছে। তবে হঠাৎ লিজা বুঝতে পারে তার স্পিরিচুয়াল পাওয়ার আবারও দ্রুত হ্রাস পাচ্ছে, আর তখনই হঠাৎ সে আবার তার আগের রূপে অর্থাৎ ঔষধি গাছের রূপে ফিরে যায়। আর তখন সে ওপর থেকে সরাসরি চম্মর হাতে এসে পড়ে সেই ঔষধি গাছের রূপে। তখন চাম্মর অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এটাই তো সেই ঔষধি গাছ যেটা আমরা খুঁজছিলাম। এটা দেখে চম্ম অবাক ও হয় আবার খুশিও হয়ে যায়। এরপর তারা লিজাকে একটি বক্সে রাখে, কিন্তু লিজা সেই বক্সের ভিতর থেকে চিৎকার করতে থাকে, দয়া করে আমাকে এটার মধ্যে বন্ধ করো না, কেউ আমাকে বাঁচাও। তার এই চিৎকার চম্মর কানে যায়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, না স্যার আমি তো কিছুই শুনিনি। তবুও চম্ম কিছুটা অস্বস্তি বোধ করে এবং গার্ডদের নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে চম্ম সেই ঔষধি গাছটিকে রান্নাঘরে নিয়ে যায় এবং সে রাঁধুনিকে নির্দেশ দেয়, এই গাছটা কাটো এবং ওষুধ তৈরি করো। এই কথা শুনে লিজা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, না এরা তো আমাকে কেটে খেয়ে ফেলবে। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।